জীবনটা না আসলেই ক্ষণস্থায়ী। আর এই ক্ষণস্থায়ী জীবনটা নিয়ে আমাদের কত চাওয়া পাওয়া আশা ভরসা, তাই না? তবে হ্যাঁ, হাল ছাড়বেন না। আর এই ছোট্ট জীবনে আশা ভরসা নিয়েই কিন্তু বেঁচে থাকতে হয়। না হলে কিন্তু এই দুনিয়াতে টিকা যাবে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম বন্দরনগরী থেকে। কে কোথা থেকে আমাকে দেখছেন তা কিন্তু আমার অজানা। তবে যে যেখান থেকে যে পরিস্থিতির মধ্যে থেকে আমাকে দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি। আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন, তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবর মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। চলুন ভিডিওতে ফেরা যাক। তার আগে বলে নিচ্ছি হ্যাপি নিউ ইয়ার বা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা বা শুভকামনা। 2025 সালটা কিন্তু সুখ দুঃখ সব কিছু মিলিয়েই কেটেছে। তবে 2026 সালটা কীরকম যাবে সেটা আমার অজানা আসলেই। তবুও আল্লাহ ভরসা, আল্লাহ আমার নসিবে যেভাবে গঠিত করে রেখেছেন বা আমার রিজিকে যা রেখেছেন তাই কিন্তু হবে আমার সাথে। একবারই আসলে কোনো কিছু ভেবে লাভ নেই। আমিও চাই আমার আপু ভাইয়ারা যারা ওই প্রান্ত থেকে আমাকে দেখছেন তাদেরও জীবনটা খুব সুন্দরভাবে কাটুক, নতুন বছরটা খুব সুন্দরভাবে বরণ করুক, সেটাই আমি চাই। আমার মতো যাতে কালারফুল এবং রঙিন জীবনযাপন গড়ে উঠুক এই কামনাই আমি করি। তো চলুন ভিডিওতে ফেরা যাক। সকালবেলা থেকেই আমার ভিডিওটি স্টার্ট করে দিয়েছি। এটা হচ্ছে 2025-এর লাস্টের দিকে ভিডিওটা আর কি। এটা হচ্ছে আমি 30 তারিখ বা 31 তারিখ শেয়ার করার কথা ছিল। তবে এত বেশি ঠান্ডার, এত বেশি শীত পড়েছে, মানে কি বলবো, বরফ হয়ে যাওয়ার অবস্থা আর কি। এই জন্য টাইমলি আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি। তবুও লেটলি হলেও কিন্তু চলে আসলাম নতুন দিনে নতুন আরও একটা গল্প কথা নিয়ে। তো আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটা আমার প্রিয় আপু ভাইয়ারা খুব ভালো লাগার সহিত দেখবেন। আর কমেন্ট করে অবশ্যই মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন নতুন বছরটা আপনাদের কীরকম কাটছে। আমি তো আসলে কি বলবো, আমার যেরকমটা সবসময়ই কাটে তো সেরকমই কাটছে, কোনো হেরফের নেই আসলে। নতুন বছর নিয়ে কোনো প্ল্যানও নেই আমার, আল্লাহ যেভাবে কাটাবে আর কি সেভাবেই কাটাবো ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে আমি সকালবেলা নাস্তা থেকে শুরু করে দিয়েছিলাম, যেহেতু বাইরে কনকনে শীত, কি বলবো, কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকার মতো অবস্থা, তবু উঠে পেটে তো খাবার চালান দিতে হবে। তো আমি হচ্ছে নিচে যে ক্যান্টিন আছে আমাদের, ওখান থেকে আমি ঝটপট কি করা যায় সেগুলোই করেছি। আর একদিন আগে হচ্ছে মানে গতকাল রাতে হচ্ছে আমি ক্রোসেন্ট এনে রেখেছিলাম, যেহেতু ক্রিসমাস একটা ভাইব ছিল তখন ভাবলাম ক্রিসমাস ক্রিসমাস একটা মানে ব্রেকফাস্ট করব। তো এটা আসলে পালন করা ঠিক না, তবুও থাকে না যে আমার বাসায় সব কিছু ছিল, একটু ক্রিসমাসের আয়োজনটা আমি করি, তো সেটাই করলাম। আমার উচ্চারণ একটু ভুল হতে পারে, আসলে যে কঠিন শব্দ এটা হচ্ছে মুখে বেজে যাওয়ারই কথা, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি। তো হচ্ছে শীতের দিন যেহেতু আমার কিচেনে একটু ক্যান্ডেল জ্বালালাম আর কি, মানে ওয়ার্ম একটা ভাইব দিচ্ছিল, অ্যাস্থেটিক আর কি, খুব বেশি ভালো লাগছিল। তো আমার নাস্তাটাও রেডি হয়ে গিয়েছে, শখের কিছু প্লেট কাপে আমি হচ্ছে নাস্তাটা সার্ভ করে নিলাম। সিঙ্গারা, তারপর হচ্ছে কাপ কেক, ক্রোসেন্ট আর আপেল ছিল বাসায়। তো সব কিছু মিলিয়ে নাস্তার প্লেটারটাও রেডি করে ফেললাম। আর এখানে হচ্ছে ক্রোসেন্ট দিয়ে কফি খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আপনারা না খেয়ে থাকলে ট্রাই করবেন অবশ্যই। তো কফিটাও খাচ্ছি, তারপর সব কিছু মিলিয়ে নাস্তাটা খুব জম্পেশ ছিল। আমার এই কাপটা হচ্ছে আড়ং থেকে কিনেছিলাম। আপনারা সকলেই আমার আড়ংয়ের শপিং ব্লগটা খুব বেশি পছন্দ করেছেন, আপনাদের কমেন্ট পেয়ে আমি আসলে অনেক বেশি অনুপ্রাণিত। তো এখানে হচ্ছে কাপটার সাথে হাত লাগাচ্ছিলাম, একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছিল। তো যাই হোক, সুন্দর করে হচ্ছে আয়েসি করে আমি হচ্ছে চা নাস্তা বা কফির আয়োজনটা সারলাম। এরপর আমার ক্যান্ডেলটাও বন্ধ করে দিয়ে আবার জায়গা মতো হচ্ছে সেট আপ করে কিচেনটাও নিট অ্যান্ড ক্লিন করে চলে আসলাম বেডরুমে। অফ ক্যামেরায় হচ্ছে আমি আজকে বেডরুমটা গুছিয়ে ফেলেছি, সেটা শেয়ার করব না। ভাবলাম আজকে হচ্ছে খুব সুন্দরভাবে আমি আমার সোফার রুমটা একটু অর্গানাইজ করব। আপনাদেরকে মনে আছে আমি প্রিভিয়াস ব্লগে বলেছিলাম আমি হচ্ছে শাড়ি পরে আমার ফুল গাছগুলা দিয়ে আর একটা ঝুড়ি কিনেছিলাম, ওটা দিয়ে খুব সুন্দর একটা মানে আয়েশি ব্লগ শেয়ার করব। তো সেটাই হচ্ছে আজকে ফাইনালি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর কি। তো সেটা তো থাকবেই, ভিডিও লাস্ট পর্যন্ত থাকতে হবে। এখানে হচ্ছে আমি আমার সংসারের জন্য কিছু কেনাকাটা করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো
একটা মানে 2টা পেজ থেকে হচ্ছে 2 রকম জিনিস কিনেছি আর কি। আর দোনোটাই হচ্ছে পর্দা। ঘর সাজাতে গুছাতে খুব বেশি পছন্দ করি আমি। সেটা যদি হয় মানে সাংসারিক কেন্দ্রিক তাহলে তো কথাই নেই। তো আমি হচ্ছে খুবই কালারফুল দেখে একটা পর্দা নিয়েছি। এটা মূলত হচ্ছে আমার কিচেনে দেওয়ার জন্য নিয়েছি। তবে ইচ্ছা আছে এটা মনে হয় কিচেনে নাও দিতে পারি। মানে এটার ডিজাইনটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে পিন্টারেস্টে। তো ইচ্ছা আছে ডাইনিং স্পেসে হচ্ছে আমি দেওয়ার। তো দিলে তো আপনাদের সাথে শেয়ার করব। আমার এই কোয়ার্টারে আসার পর থেকে আমি কি বলবো, আমি পর্দা কিনতে দেউলিয়া হয়ে যাচ্ছি বা ফতুর হয়ে যাচ্ছি এক প্রকার। আসলে এত জানালা কি বলবো, আর একটা জানালাতে হচ্ছে 3টা করে পর্দা দিতে হয়, ভাবা যায়? না হলে আসলে ভালো লাগে না, আর কুচি না হলে আসলে ভালোও লাগে না দেখতে। তো যাই হোক, এই পর্দাটা হচ্ছে তো নিয়েছি, আর এই পর্দাটার সাথে একটা টাই ব্যাগ আছে। তো আমি কিন্তু দেখিয়েও দিচ্ছি এটা দিয়ে কিভাবে হচ্ছে বেঁধে দিতে হয়। তো ইনশাল্লাহ কোনো সময় যদি কোনো নেক্সট ব্লগে আর কি দেখাবো এটা কোথায় দিই, কিভাবে এটা ডেকোরেশন করব আর কি। তো যে পেজটা থেকে নেওয়া হয়েছে ওটা শেয়ার করে দিয়েছি। তো ওই পর্দাটা কালারফুলের মধ্যে চেক প্রিন্টের কাপড়টা তো এখন খুব বেশি ভাইরাল। তো দেউলিয়া হয়েও আসলে কোনো লাভ নেই, আমাকে কিনতেই হবে, এটাই হচ্ছে আর কি বাধ্যতামূলক হয়ে গিয়েছে। আসলে কিছুদিন পর যদি নতুন লুক না দেওয়া হয় ঘরটার মধ্যে ভালোও লাগে না, আর একঘেয়েমি চলে আসে আসলে একটা জিনিস প্রত্যেকটা সময় দেখতে। এই জন্য ভাবলাম নতুন কিছু সংসারে সংযোজন করি, দেখতেও ভালো লাগবে। আর শপিং যেহেতু আপনারা পছন্দ করেন, তাই ভাবলাম আমার আপুদের সাথে একটু করে শেয়ার করে ফেলি। তো এইখানে হচ্ছে আরেকটা পেজ থেকে হচ্ছে এই পর্দাটা নেওয়া হয়েছে। সাদার মধ্যে নেটের এই পর্দাটা আপনাদের কার কাছে কেমন লাগে জানি না, তবে পার্সোনালি আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। আমি হচ্ছে এই পর্দাটা হচ্ছে আমার বেলকনির যে মানে দরজার হ্যাঙ্গার আছে আর কি, পর্দার স্ট্যান্ড আর কি, ওখানে দেওয়ার জন্য নিয়েছি। আর এত সফট এবং মলিন কি বলবো, এটা সেলাইটাও দেখছিলাম যে একটু মানে হেরফের নেই, খুবই সুন্দর। আর আমি দোনোটাই দেখছিলাম। আসলে চাইলে হচ্ছে যেমন ডেকোরেশন বা শপিং ব্লগে যখন বিছি একটু কোনো কিছু আনবক্সিং ভিডিওটা ওটা করলেও কিন্তু ভালো লাগবে। এই নেটের পর্দাগুলো কিন্তু একদম ভাইরাল, কি বলবো, এখন সবার ঘরেই আছে। তো সবার আসলে সাদা পছন্দ নাও হতে পারে, ছোট বাচ্চা থাকলে দেখা যায় কি সাদা পর্দাটা ওরকম ভালো লাগে না। তো আমার বাচ্চারা তো বড় হয়ে গিয়েছে আর এখন সাজিয়ে গুছিয়ে রাখতেও পারি মাশাল্লাহ। তো এই জন্য আসলে সাদা পর্দাটা আমার কালেকশনে রাখার চেষ্টা করেছি। আর প্রিন্টটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো যাই হোক, আমার এই সাদা পর্দা বা আমার এই পর্দার কালেকশনগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর প্রাইস ট্যাগটা আমার এই মুহূর্তে মনে নেই, অনেক আগে কিনেছি যেহেতু শেয়ার করতে একটু লেটই হয়ে গিয়েছে। তো কমেন্ট বক্সে কমেন্ট করলে অবশ্যই আমি কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আর কি আমার পর্দার কালেকশন বা টুকটাক কেনাকাটা সংসারের জন্য। এখন চলে আসলাম মোস্ট ইন্টারেস্টিং একটা পার্টে, যেটা হচ্ছে আমি অনেক দিন থেকেই স্বপ্ন দেখেছিলাম আর সেটা আজকে বাস্তবে রূপান্তরিত করব। আমার হাজব্যান্ড ছিল না আসলে সেদিন, উনি হচ্ছে বদলিতে ছিল। আসলে সরকারি চাকরির এই একটা দোষ, আজ এখানে তো কাল ওখানে, তবুও মেনে নিতে হয় তাদের বউদেরকে, আমিও সেরকমটাই মেনে নিয়েছি। তো সেদিনটা হচ্ছে খুব ইচ্ছে করছিল, বছরের প্রথম দিন ছিল আর কি, 2026 সালের 1 তারিখ। তো সুন্দর করে নিজেকে সাজিয়ে গুছিয়ে নিলাম, তার কারণ হচ্ছে আমি আমার সুপার রুমটাকে নতুনভাবে সাজাবো। চারিদিকে কালারফুল রঙিন ফুল পাখি দেখছিলাম, আর নিজের মনটাও আসলে খুব উড়ালপঙ্খির মতো কালারফুল হয়ে গিয়েছিল এক কথায় আর কি। তো আর মন মানতেছিল না, ভাবলাম আমি একটু সাজুগুজু করে ফেলি, সাজুগুজু করে শাড়ি পরে আপনাদের সামনে খুব সুন্দর একটা ব্লগ আমি উপস্থাপন করব। তো সেই কারণে চলে আসলাম। রোদ তো চলে গিয়েছে আর এখন তো রোদ উঠছেই না, 1 সপ্তাহ মতো রোদ ছিল না। তো সেদিন একটু করে রোদ উঠেছিল, খুব সুন্দর করে শাড়ি টাড়ি পরেছি, সাজুগুজু করেছি। তবে শীতও লাগছিল, পরে সোয়েটারও পরে ফেলেছিলাম। তো খুব সুন্দর করে বলতে পারেন আমি চেষ্টা করেছি মানে সুন্দর করে আর কি ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। শীতের কারণে অনেক আপু ভাইয়ারা এখন কমেন্ট করতে খুব অলসতা বোধ করছেন মনে হচ্ছে যে না, কম্বলের ভিতর থেকে হাতটা বের করে যে একটা ছোট্ট কমেন্ট করব বা লাইক করব, এটাই হয়তো বা ভুলে যাচ্ছেন গা। তবে না, আমার আপু ভাইয়ারা কিন্তু অনেক লক্ষ্মী, আপনারা এই কাজটা প্লিজ করবেন না। ভিডিওটা শুরুতে একটা লাইক দিন, তারপরে কন্টিনিউ করবেন আমার ভিডিওটা। আর প্লিজ ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আমি। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটার সঙ্গী হয়ে থাকতে পারে, এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো আমার চ্যানেলের মধ্যে আপনারা ইজিলি দেখে নিতে পারবেন।
যারা অলরেডি কাজটা করে আমাকে প্রতিনিয়ত উৎসাহ এবং উদ্দীপনা দিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক দোয়া, সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা। আর আমার কথায় কাজে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি বা বলে থাকি, সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি তো আসলে মানুষ, তাই তো। তো যাই হোক, চলুন ভিডিওতে আবারও ফেরা যাক। এখানে হচ্ছে আমি যে আড়ং থেকে 2টা কুশন বালিশের কভার কিনেছি, সেগুলো নিয়ে কিন্তু আমি সামনে চলে এসেছিলাম। তবে 2টাই বিছাতে চেয়েছিলাম, পরে আরেকটা তোলা রেখেছিলাম। তার কারণ হচ্ছে আমি বেডরুম ডেকোরেশন করব তখন হচ্ছে ওই সাদাটা আমার বেডরুমের কাজে লাগবে। এই জন্য আগবারই আমি ওই মানে কুশন বালিশের কভারটা নামিয়ে আমি নষ্ট করতে চাচ্ছিলাম না। যখন বেডরুমটা সুন্দর করে ডেকোরেশন করব তখন আপনাদের সাথে না হয় শেয়ার করব। তো আজকের ভিডিওতে আসলে আর সম্ভবও ছিল না আসলে। তো যাই হোক, যখন আমি লিভিং রুমে এন্ট্রি নিয়েছিলাম, কি বলবো, আমার ফুল গাছগুলো বারবার আমার হাত বোলাতে ইচ্ছে করছিল। তো সেটাই আসলে বুলাচ্ছিলাম আর দেখছিলাম আর ওদেরকে আদর করছিলাম। আর গ্রান, কি বলবো, সুগ্রান, আমার অনেক দিনের শখ স্বপ্ন পূরণ হয়েছে। আসলে যার যেটা শখ পূরণ হয় না, সেটা কিন্তু সে খুব ভালোই ফিল করতে পারে। তো যখন তার শখটা পূরণ হয়ে যায়, মানে মনের খোরাকটা পুষে যায়, তখন এটা অন্যরকম ফিলিংস আর কি। তো আমার ফিলিংসটার সাথে অনেকে একমত হবেন কিনা আমি জানি না। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আমার মনের আশা আকাঙ্ক্ষাগুলো আমি এক এক করে পূরণ করতে পারছি। সোফাটা ঝেড়ে টেরে সোফার কুশন বালিশগুলো সুন্দর করে হচ্ছে একটু পিট উল্টিয়ে সুন্দর করে আমি হচ্ছে আবার সোফাতে অর্গানাইজ করে দিলাম। আর নতুন যে আড়ং থেকে কুশন বালিশের কভারটা কিনেছি, সেটাও হচ্ছে ছোট্ট একটা কুশন বালিশ আমি ঢুকিয়ে অর্গানাইজ করে নিলাম। আর এখানে হচ্ছে আড়ং থেকে যে ঝুড়িটা আমি কিনেছিলাম, সেটা যে কথায় সেই কাজের মতো করে আমি সুন্দর করে সাজাচ্ছি। আমার খুব ইচ্ছা ছিল আমার বেলকুনির যে ফুলগুলো আছে বা শীতের এই ফুলগুলো আছে, বেলকনিতে তো রাখতে পারছি না রোদের কারণে। সোফার রুমে রোদ আসে যেহেতু, ফুল গাছগুলো এখানেই রেখেছে। আর মাশাআল্লাহ এখানেই খুব ভালো হচ্ছে। তবে আমার একটা গাঁদা ফুল মরে গিয়েছে, কি পোকা যেন আক্রমণ করেছে, যার কারণে আসলে গাছগুলো মরে যাচ্ছে। আর সবগুলো ফুলেই হচ্ছে পিঁপড়া ধরে গিয়েছে। এটার উপায় কি আমার আপুরা জেনে থাকলে জানাবেন। আর এমএন ব্লগের নাসরিন আপু তো অনেক অভিজ্ঞ, আপু যদি ভিডিওটা দেখে থাকো আমাকে একটু জানাবে। তবু আপু অনেক ব্যস্ত, আপু যেহেতু এখন বিজনেসে নেমেছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি ঝুড়িটা নিয়ে কতক্ষণ একটু পুছ দিলাম আর কি, এক কথায় মানে একটু রং ঢং করলাম আর কি। পরে ভাবলাম যে না, লেট হয়ে যাচ্ছে, দুপুর হয়ে যাবে, তাড়াহুড়া করে ভিডিও শ্যুটটা আমাকে শেষ করতে হবে আর কি টাইমের মধ্যে। পরে যে ফুলগুলো একটু নষ্ট হয়ে গিয়েছে বা কেমন যেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, সেগুলো একটু কেচি দিয়ে কেটে আমি ঝুড়িটার মধ্যে নিলাম। তারপর সেন্টার টেবিলটাও হচ্ছে একটু মুছে টুছে সেন্টার টেবিলের আগের ডেকোরেশন চেঞ্জ করে তারপর নতুন যে ফুলের সহ যে ঝুড়িটা, সেটা আমি রেখে দিয়েছি। মোট কথা একটু ফাল্গুনি একটু লুক ক্রিয়েট করলাম আর কি, নতুন বছরে নতুনভাবে নিজেকে সাজানোর প্রচেষ্টা আর কি, এই আর কি। আর আমার কফি কর্নারটা একটু সুন্দর করে অর্গানাইজ করলাম, একটু মুছে টুছে। শীতকাল যেহেতু গরম পানি নন স্টপ খাওয়া হচ্ছে, তো ইলেকট্রিক কেটলিটাও সুন্দর করে হচ্ছে আমি কারেন্টের সাথে ফিট করে দিয়েছি। এতদিন ছিল না আসলে, এটা কিচেনেই ছিল আমার, এখন এখানে হচ্ছে রেখে দিলাম। কফি কর্নারের সব দিক গুছিয়ে গাছিয়ে আমি হচ্ছে আবার সোফার এই পাশটাও আমি অর্গানাইজ করে নিলাম বা ঝেড়ে টেরে সুন্দর করে গুছিয়ে নিলাম। আসলে এটা হচ্ছে আমার সরকারি কোয়ার্টার, এটা চাইলেও আমি অনেক কিছু করতে পারলেও আমি পারি না আসলে, কেননা আমি হাত পা বাঁধা, অনেক কিছু নিষেধাজ্ঞাও থাকে। অনেকে আমাকে বলেন যে আপু আপনার ফ্লোরটার কারণে ভিডিওর শ্যুটগুলো ওরকম ভালো আসে না। আসলে আমি তো নিরুপায়, আসলে আমি চাইলে অনেক কিছু করতে পারি না, আর আমাকে এইভাবে মেনে নিতে হবে। আর আমি সেটাই করছি। ফেসবুকে না একজন খুব মানে ভালো মানের একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে, অনিমা চৌধুরী। তো ওনার বাসাটাও না সেম, খুবই সুন্দর, মানে হাই স্ট্যান্ডার্ড জিনিস ওনার কাছে আছে, বাট ওনার ফ্লোরটা কিন্তু আমার এই বাসাটার মতো। তো উনি কিন্তু এত সুন্দর করে ফুটিয়ে তোলে, কি বলবো। তো মাঝে মধ্যে হচ্ছে অনিমা চৌধুরী ওনার ব্লগগুলো দেখে খুব ইন্সপায়ার্ড হই, যেটা সত্যি কথা। যে ওনার নিজের বাসা কিন্তু ওটা, উনি চাইলেই কিন্তু টাইলস করে খুব সুন্দরভাবে, এরকম বড় মানের একজন কন্টেন্ট ক্রিয়েটার তিনি, উনি চাইলেই কিন্তু খুব সুন্দর করে ফুটাতে পারে। তবে হ্যাঁ, উনি এই টাইলস বা এই ফ্লোরটার মধ্যে থেকেও কিন্তু খুব সুন্দরভাবে নিজেকে ফুটিয়ে তোলে, যেটা আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। সেই কারণে আমি ওনার থেকে মোটিভেশন পাই আসলে, যে না ঠিক আছে, আমার যা আছে আলহামদুলিল্লাহ, সেভাবেই নিজেকে গুছিয়ে নিয়ে এখন যদি আমি নিচের ফ্লোরটাকে ঢেকে দিতে যাই, তাহলে আমার হচ্ছে অনেক টাকা কস্ট করতে হবে, আর এটাতে আমি আজীবন থাকবোও না। তো এই জন্য আসলে আমি কোনো কিছু করতে চাচ্ছি না, যেমনটা আছি আলহামদুলিল্লাহ ওইভাবেই 3টা বছর আমি থেকে যেতে চাই। এর পরবর্তী হচ্ছে ভাড়া বাসায় গেলে ওরকম মন মতো পাওয়ার বা মন মতো গুছিয়ে করার চেষ্টা করব আর কি। ততদিন পর্যন্ত যদি আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে টিকে থাকতে পারি, তো সেটা অন্য হিসাব।
ওই তখনকার কথা আর ভেবে লাভ নেই, এখনকার কথাটাই আমি ভাববো। তো এইখানে হচ্ছে আমি পুরা ঘরটা এক এক করে আস্তে ধীরে খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিলাম। আসলে আমার ঘরটা ওরকম গুছগাছ করার কিছুই নেই, মাশাআল্লাহ আমার ঘর সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে। আমার বাচ্চারা নষ্ট করে না যে তা না, খুব নষ্ট করে। আমি সারাক্ষণ গুছানোর উপরই থাকি, কেননা অপরিষ্কার অগুছালো আমার একদমই পছন্দ না। তো এখানে হচ্ছে আমি যখন পুরো বাসাটা গুছিয়ে ফেলেছিলাম, আমি হচ্ছে অফ ক্যামেরা মফও দিয়ে ফেলেছিলাম, সেটা শেয়ার করে নে পরে ভাবলাম শতরঞ্জিটা বিছিয়ে দিয়ে এখানে হচ্ছে আমি একটু কফি বা চা নাস্তার আয়োজন করতে পারবো। তো যেই কথা সেই কাজ, আমি হচ্ছে আমার যে ওই যে টুলটা আছে, তো ওই টুলটা হচ্ছে আমি এখানে মাছ বরাবর দিয়ে দিলাম শতরঞ্জির উপরে। আর হচ্ছে আমার চন্দ্রমল্লিকা যে গাছটা আছে হলুদ কালারের, সেটাকে আমি হচ্ছে জুট প্ল্যান্টার দিয়ে এখানে ঢুকিয়ে দিয়েছি টুলের উপরে, দেখতেও ভালো লাগছে। আর আমার একটা বেতের টুল আছে, যেহেতু আমার লিভিং রুমের মধ্যে সব কিছু বেতের বা দেশীয় পণ্য, চেষ্টা করেছি দেশীয় ছোঁয়াটাকে একটু রাখার জন্য বা আর একটু মানে ফুটিয়ে তোলার জন্য। তো বেতের টুলটাও রেখে দিলাম, আর এটাতে বসে হচ্ছে আমি সুন্দর করে টুলের উপর হেলান দিয়ে টিভিও দেখতে পারবো, গল্পের বই পড়তে পারবো, চা নাস্তা যা কিছু স্ন্যাক্স আইটেম এখানে বসে খেতে পারবো। তো আমার এই কর্নারটা কিন্তু খুব ভালো লেগেছে, বা এই বসার স্পেসটা আমার খুব বেশি পছন্দ হয়েছে। আপনারাও চাইলে আপনাদের ঘরের কোণে খুব সুন্দর একটা কর্নারকে এইভাবে ক্রিয়েট করতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। অনেকে জায়গা স্বল্পতার কারণে করতে পারে না, তবে আমার এই বাসায় অনেক হিউজ প্লেস আছে, আমি চাইলেই কিন্তু করতে পারি। তো যখন যেমন মনে আসে তখন সেভাবে এই ঘরটাকে রাঙিয়ে রাখার চেষ্টা করি আমার বুদ্ধিমত্তাটাকে কাজে লাগিয়ে। আর চ্যানেল আছে বিদায় কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে খুব সুন্দর করে কতক্ষণ গল্পের বই, চায়ের কাপ সব কিছু নিয়ে মিলিয়ে খুব সুন্দর একটা ডেকোরেশন প্লেস করে ফেলেছি আমি। আসলে হঠাৎ করে যে বুদ্ধিটা মাথায় আসে সেভাবে আমি অর্গানাইজ করে ফেলি। তো যাই হোক, চা নাস্তা সকালেই তো খেয়ে ফেলেছিলাম, এই জন্য দুপুরবেলা খাইনি, তো একটু শো অফ করছিলাম আর কি, এই আর কি। তো যাই হোক, খুব সুন্দরভাবে আমি আমার বুদ্ধিমত্তাটাকে কাজে লাগিয়ে আমি চেষ্টা করেছি খুব সুন্দরভাবে আমি আমার সোফার রুমটাকে বা লিভিং রুমটা বা বসার ঘরটাকে একটু ফাল্গুনি বা নতুন বছর উপলক্ষে একটু নিজেকে ফুটিয়ে তোলার জন্য বা রুমটাকে সুন্দর করে ফুটানোর জন্য। আমার এই বসার ঘরে তেমন আহামরি যে কিছু আছে তা না, যা আছে আলহামদুলিল্লাহ আমার শখের জিনিস, আমার সংসার বলে কথা। সবই হচ্ছে আমার পছন্দ নিয়ে গড়ে তোলা আমার এই শখের নিটটা। আমি মধ্যবিত্ত ঘরের একটা বউ, আর মধ্যবিত্ত ঘরেও আমার জন্ম হয়েছে। তো মাকেও দেখেছি খুব শখ করে শৌখিনতার সহিত সংসার করতে। আমি আসলে তেমনটাই করছি, শখ করে কিনি আর শৌখিনতার সহিত সংসারটা গুছিয়ে গড়ে তোলার চেষ্টা করি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বাসাটা যখন সাজানোর পরে ওভারকামটা খুব ভালো আসে বা দেখতেও হচ্ছে নিজের চোখের শান্তি, তখন এতটা বেশি ভালো লাগে সেটা বলে বোঝানোর মতো না। আমার এই বাসার দরজাগুলো আমার একদমই পছন্দ না, তবুও আমাকে মেনে নিতে হয় অনেক সময়। তো মিররে যখন আমার লিভিং রুমের এই ভিউটা দেখতে পেরেছিলাম, এত বেশি শান্তি লেগেছে কি বলবো। এক একটা কর্নার খুব ভালো লাগা ভালোবাসা দিয়ে আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি, আর সেগুলোই হচ্ছে এক একটা ক্যানভাসের মতো ফুটে উঠেছে আমার ব্লগের মাধ্যমে। আমার কাছে মনে হয় ঘর সাজানোটা হচ্ছে একটা নেশার মতো, যত নেশা দেওয়া যায় ততই সুন্দর হয়ে ওঠে ঘরটা। তো আলহামদুলিল্লাহ ভিডিওটা হচ্ছে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, আর সেটাই হয়েছে। শাড়ি পরে খুব সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করেছি। আলহামদুলিল্লাহ আমার ব্লগটা হচ্ছে প্রায় শেষ মুহূর্তে চলে এসেছে। আজ আর নয়, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।